বন্ধ রেলগেট কেড়ে নিয়েছে এক তরুণীর প্রাণ। সেই ঘটনার প্রতিবাদে সরব হল অরণ্য শহর। ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকায় রেলের ক্রসিং, যা প্রতিদিন বহু মানুষের যাতায়াতের প্রধান রাস্তা। কিন্তু অভিযোগ, ট্রেন না থাকলেও দীর্ঘক্ষণ বন্ধই থেকে যায় গেট। আর সেই গেটেই আটকে গিয়ে গত বুধবার মৃত্যু হয় বছর 37-এর দোলন ঘোষ মণ্ডলের। পরিবারের দাবি, বারবার অনুরোধ সত্ত্বেও গেট কর্মীরা গেট খোলেননি। দোলনকে নিয়ে ওপারে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। বাবার ভাইয়ের চোখের সামনেই নিভে যায় দোলনের জীবনদ্বীপ। আমি আমার দিদিকে অসুস্থ অবস্থায় এই রেলগেট দিয়ে হাসপাতাল নিয়ে যাচ্ছিলাম। রেলগেট যাওয়ার পথে এখানে রেলগেটটি পড়ে যায়। রেলগেটটি পড়ে যাওয়ার ফলে আমি রেলের গেটকিপারকে অনেক অনুরোধ করি যে গেটটা উঠিয়ে দিন। হ্যাঁ, আমার দিদি শ্বাসকষ্টে শর্টকাট ছিল, তা সত্ত্বেও প্রায় 20 মিনিট ধরে রেলগেটটি বন্ধ করে রাখা হয়। হ্যাঁ, তারপর আমি যখন আমার দিদিকে হাসপাতালে নিয়ে যাই, তখন ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে বলল, দিদি আর কিছুক্ষণ আগে আনা যেত, হয়তো বাঁচানো সম্ভব হতো। হ্যাঁ, আমার দাবি যে আমাদের এখানে একটা ওড়ালপুর বা সাবওয়ের একটা ব্যবস্থা করা হয়, যাতে এরকম সমস্যা আর কারো বাড়িতে না হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছে ঝাড়গ্রাম শহর। শুধু দোলনের পরিবার নয়, রোজ এমন সমস্যার মুখে পড়েন ছাত্রছাত্রী, অফিস যাত্রী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, এমনকি দমকলের গাড়িও। কেউ কেউ অসুস্থ হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন, কেউ আবার আচমকা গেট পড়ে যাওয়ার ধাক্কায় আহতও হয়েছেন। এমনকি গাড়ির মধ্যেই সন্তান জন্ম দিয়েছেন এক মা। রেলের পক্ষ থেকে বহুবার যানবাহন চলাচলের উপযোগী ওভারব্রিজ বানানোর আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই পরিস্থিতিতে রবিবার 3রা অগস্ট সকাল 8টা থেকে শহরের পূর্বাশা ক্লাবের উদ্যোগে শুরু হয় গণস্বাক্ষর অভিযান। 3টি মূল দাবি নিয়ে স্বাক্ষর সংগ্রহ হয়। প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত একটি বেসরকারি সংস্থার কাঁচামাল বহনকারী রেলের রেক ঢোকা ও বেরোনো বন্ধ রাখতে হবে। রেলগেট যেন নিয়ম মেনে ওঠানামা করে। অবিলম্বে কদমকানন রেল ক্রসিংয়ে উড়ালপুল বা আন্ডারপাস তৈরি করতে হবে। প্রত্যেক দিন মানুষকে এই ভোগান্তিতে ফেলছে, তার একটা সুরাহা দরকার, এবং সেই জন্যই পূর্বাশা ক্লাবের তরফ থেকে আমরা ডেপুটেশনের গণস্বাক্ষর অভিযান নিয়েছি। আমরা অপেক্ষা করব হয়তো 1 মাস। যদি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ইতিবাচক উত্তর না পাই, তাহলে হয়তো আরও বৃহত্তর আন্দোলনে যাব, এবং আশা করব আপামর ঝাড়গ্রামবাসী আমাদের সাথে এই কর্মযজ্ঞে সহায়তা করবেন। সকালের মধ্যে হাজার হাজার মানুষ এই গণস্বাক্ষর অভিযানে সামিল হন। সবচেয়ে আশ্চর্যের কথা, এই কর্মসূচি চলাকালীন রেলগেট পুরোপুরি ঠিকঠাক ওঠানামা করানো হয়। দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকার যন্ত্রণা এদিন ভুগতে হয়নি যাতায়াতকারীদের। তাই শহরবাসীর প্রশ্ন, যখন চাইলে গেট ঠিকভাবে চালানো যায়, তখন রোজ এমন বিশৃঙ্খলা কেন? আমাদের একটাই দাবি যে এমন কোনো কি থাকে যে এমন কোনো প্রোটোকল নেই যে যেখানে এই সমস্ত সিরিয়াস ক্ষেত্রে, যেরকম ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, এই সমস্ত অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে কেন এর কোনো বিকল্প রাস্তা থাকবে না যে তাদেরকে তাদের পরিষেবা দেওয়ার জন্য? রেল কর্তৃপক্ষকে এইটুকু সহানুভূতির সঙ্গে সেদিনকে দেখতে পারতো না? আমাদের একটাই বড় প্রশ্ন। আর এর বিকল্প রাস্তা আমরা চাই, যেন আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। কদমকানন রেলগেট এখন এলাকাবাসীর কাছে নিত্যদিনের বিভীষিকা। প্রতিদিন তার সামনে দাঁড়িয়ে শহরের মানুষ প্রশ্ন করেন, আর কতটা অপেক্ষা, আর কতটা অবহেলার শিকার হতে হবে, আর কতটা গাফিলতিতে হারাতে হবে এক একটা জীবন। অরণ্য শহর চায় দ্রুত সমাধান, চায় এমন ব্যবস্থা যাতে আর কোনো দোলনকে অসহায়ভাবে প্রাণ হারাতে না হয়।